এই শব্দগুলো সহজে মনে রাখার জন্য আমরা এগুলোকে 4টে গ্রুপে ভাগ করে নিয়েছি। প্রথম সেকশনে আমরা দেখব দ্য ব্যাড অ্যান্ড দি অ্যাবসার্ড, মানে খারাপ আর অদ্ভুত জিনিসগুলো চেনা। এরপর দ্য স্টেকস হাইজ অ্যান্ড লোজ, সাফল্য আর ব্যর্থতার ব্যাপারগুলো। 3 নম্বরে থাকছে দ্য লিডার্স টুল কিট, একজন লিডারের কি অস্ত্র লাগে। আর শেষে দ্য মোমেন্ট অফ অ্যাকশন, কখন কিভাবে অ্যাকশন নিতে হবে। চলেন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, একজন ভালো লিডার হতে গেলে সবার আগে কি করতে হয়? ঠিক ধরেছেন, সমস্যাটা খুঁজে বের করতে হয়। হোক সেটা কোনো জায়গার নোংরা অবস্থা বা কারোর একটা পুরোপুরি অযৌক্তিক আইডিয়া। আমাদের প্রথম সেকশনে আমরা ঠিক এই ধরনের সমস্যা চেনার জন্যই কিছু শব্দ শিখব। ওকে, এই দুটো শব্দ গ্রাইমিনেস আর ডিঙ্গিনেস দুটোই কিন্তু নোংরা বোঝাতে ব্যবহার হয়, কিন্তু এদের মধ্যে একটা মজার পার্থক্য আছে। গ্রাইমিনেস মানে হলো এমন ময়লা যা অবহেলার কারণে জমেছে, মানে পরিষ্কার করা হয় না তাই নোংরা। যেমন ধরেন, একটা রেস্তোরাঁর রান্নাঘর যদি দিনের পর দিন পরিষ্কার না করা হয়, তাহলে সেখানে একটা গ্রাইমিনেস তৈরি হবে, তাই না? অথবা পাবলিক বাসের হ্যান্ডেলটা, যেটা ধরতে কেমন যেন অস্বস্তি লাগে, ওটাই হলো গ্রাইমিনেস। অন্যদিকে ডিঙ্গিনেস হলো যখন কোনো কিছু দেখতে পুরনো, বিবর্ণ বা জীর্ণ হয়ে যায়। এটা ঠিক ময়লা না, বরং দেখতে পুরনো আর অনুজ্জ্বল লাগে। ভাবুন তো আপনার একটা অনেক পুরনো প্রিয় টি শার্টের কথা, অনেক ধোয়ার পরে রংটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে না? ওই অবস্থাকেই বলে ডিঙ্গিনেস। সোজা কথায়, গ্রাইমিনেস হলো পরিষ্কারের অভাব, আর ডিঙ্গিনেস হলো পুরনো হয়ে যাওয়ার ছাপ। এবার আসি এমন দুটো শব্দে যা দিয়ে আমরা একেবারে অযৌক্তিক বা আজগুবি কিছু বোঝাই। প্রথমটা লুডিক্রাস। কোনো আইডিয়া যখন এতটাই অদ্ভুত যে শুনেই হাসি পেয়ে যায়, তখন সেটা লুডিক্রাস। ধরুন কেউ যদি বলে সে ডানা ছাড়াই আকাশে উড়বে, এটা একটা লুডিক্রাস কথা। আবার একটা কোম্পানির বাজেট কোনো কারণ ছাড়াই দ্বিগুণ করার প্রস্তাবটাও লুডিক্রাস। আর প্রিপস্টারাস, এটা আরও এক ধাপ ওপরে। এটা এমন কিছু যা সাধারণ যুক্তির একদম বাইরে, হাসির চেয়েও বেশি অবিশ্বাস্য। যেমন কেউ যদি বলে এই গরমকালে ঢাকায় বরফ পড়বে, এটা একটা প্রিপস্টারাস কথা। সোজা কথায়, লুডিক্রাস হল হাস্যকরভাবে অযৌক্তিক, আর প্রিপস্টারাস হল পুরোপুরি যুক্তিহীন। ইনকনগ্রুয়াস শব্দটা আমরা তখন ব্যবহার করি যখন কোনো কিছু তার পরিবেশের সাথে একদমই বেমানান লাগে, মানে ব্যাপারটা খাপ খাচ্ছে না। যেমন ধরেন, একটা খুব ফর্মাল বোর্ড মিটিং চলছে, আর সেখানে কেউ একজন টি শার্ট আর শর্টস পরে হাজির। তার এই পোশাকটা ওই পরিবেশের জন্য ইনকনগ্রুয়াস। কিংবা ধরেন, একটা লাইব্রেরির শান্ত পরিবেশে যদি কেউ জোরে জোরে গান বাজায়, সেটাও কিন্তু ইনকনগ্রুয়াস। সোজা কথায়, যা পরিস্থিতির সাথে যায় না। এই শব্দটা ফ্রডুলেন্ট বিজনেসের জগতে খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হল প্রতারণামূলক বা জালিয়াতি। যখন কেউ জেনে বুঝে ইচ্ছা করে মিথ্যা তথ্য দিয়ে কোনো অনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে, তখন তার কাজটাকে বলা হয় ফ্রডুলেন্ট। যেমন একটা কোম্পানি যদি তাদের লাভের হিসাব বাড়িয়ে দেখায় যাতে শেয়ারের দাম বাড়ে, এটা একটা ফ্রডুলেন্ট কাজ। কিংবা কেউ যদি নকল সই দিয়ে অন্যের সম্পত্তি হাতিয়ে নেয়, সেটাও একটা ফ্রডুলেন্ট অ্যাক্ট। ওকে, চলুন এবার আমাদের দ্বিতীয় সেকশনে যাই। যে কোনো বিজনেসের দুটোই দিক থাকে, তাই না? একদিকে যেমন থাকতে পারে আকাশ ছোঁয়া সাফল্য, তেমনই অন্যদিকে হতে পারে চরম ব্যর্থতা। এই সেকশনে আমরা ঠিক এই দুটো এক্সট্রিম অবস্থা বোঝানোর জন্য কিছু দারুণ শব্দ শিখব। এই দুটো শব্দ একদম একে অপরের উল্টো। অ্যাপেক্স মানে হল সাফল্যের একেবারে চূড়া, সর্বোচ্চ শিখর। যেমন একজন পর্বতারোহীর জন্য মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোটা তার ক্যারিয়ারের অ্যাপেক্স। একটা কোম্পানির জন্য বছরের পর বছর খেটে মার্কেটের সেরা হওয়াটা হলো তাদের অ্যাপেক্সে পৌঁছানো। আর ফিয়াস্কো, এটা হলো একটা চরম লজ্জাজনক ব্যর্থতা, একটা বিরাট ডিজাস্টার। ধরুন আপনি অনেক আয়োজন করে একটা পার্টির ব্যবস্থা করলেন, কিন্তু কেউই এলো না, এটা একটা ফিয়াস্কো। কিংবা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার পর যদি সেটা পুরোপুরি ফ্লপ করে, সেটাও একটা বিশাল ফিয়াস্কো। এখানেও আমরা দুটো বিপরীত ধারণা দেখছি। সামশিয়াস শব্দটা ব্যবহার করা হয় যখন কোনো কিছু দেখতে খুবই বিলাসবহুল, চমকালো আর দামি হয়। যেমন একটা 5 তারকা হোটেলের সামশিয়াস ডেকোরেশন, কিংবা কোনো রাজকীয় বিয়ের সামশিয়াস খাবার দাবার। আর ইম্পভারিশড একটা ভার্ব, এর মানে হলো কাউকে বা কোনো কিছুকে একদম গরিব বানিয়ে দেওয়া, নিঃস্ব করে ফেলা। যেমন একটা ভুল সরকারি নীতির কারণে পুরো একটা দেশ ইম্পভারিশ হয়ে যেতে পারে, বা বন্যার কারণে একটা অঞ্চলের কৃষকরা ইম্পভারিশড হয়ে যেতে পারে। ইউটোপিয়া শব্দটা শুনলেই কেমন একটা স্বপ্নের মতো লাগে, তাই না? ইউটোপিয়া হলো এমন একটা কাল্পনিক পারফেক্ট সমাজের ধারণা যেখানে কোনো দুঃখ, কষ্ট, অপরাধ বা দারিদ্র্য কিচ্ছু নেই, সব কিছু একদম নিখুঁতভাবে চলছে। এটা একটা আদর্শ সমাজের স্বপ্ন, যা আমাদের আরও ভালো একটা পৃথিবী গড়ার জন্য ইন্সপায়ার করে, যদিও বাস্তবে এমনটা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়।
ডিপ্লোর একটা বেশ ভারী আর ফর্মাল শব্দ। যখন আমরা কোনো কিছুর জন্য তীব্রভাবে দুঃখ বা অসন্তোষ প্রকাশ করি কারণ তার ফলাফলটা খুব খারাপ, তখন এই শব্দটা ব্যবহার হয়। ধরুন একজন লিডার তার কোম্পানিতে কোনো অনৈতিক কাজকে ডিপ্লোর করছেন, মানে তিনি এটার তীব্র নিন্দা জানাচ্ছেন। বা পরিবেশবিদরা যে বনজঙ্গল কেটে ফেলা হচ্ছে সেই বিষয়টাকে ডিপ্লোর করেন, মানে তারা এর জন্য গভীর দুঃখ আর হতাশা প্রকাশ করছেন। তো একজন লিডারের তো শুধু সমস্যা চিনলেই হবে না, তাই না? তার পরিস্থিতি বিশ্লেষণ করার আর নিয়ন্ত্রণ করার জন্য কিছু টুলসও তো লাগবে। আমাদের এই তৃতীয় সেকশনে আমরা ঠিক সেই রকমই কিছু শব্দ শিখব যা লিডারের টুলকিটের মতো কাজ করে। পরিস্থিতি ভালোভাবে বোঝার জন্য এই 3টে শব্দ অসাধারণ। চলুন একটা একটা করে দেখি। প্রথমে ডাইসেক্ট। এর মানে হলো কোনো কিছুকে একদম কেটে ছিঁড়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা। ঠিক যেমন একজন বায়োলজিস্ট ল্যাবে ব্যাঙ ডাইসেক্ট করে। বিজনেসের ক্ষেত্রে অ্যানালিস্টরা একটা রিপোর্ট ডাইসেক্ট করে বের করেন সমস্যার আসল কারণটা কি। এরপর আছে রেট্রোস্পেক্ট। ইন রেট্রোস্পেক্ট এই কথাটা আমরা প্রায়ই ব্যবহার করি, যার মানে হলো অতীতের দিকে ফিরে তাকালে এখন মনে হচ্ছে, যেমন ইন রেট্রোস্পেক্ট আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ব্যাড ডিসিশন। লিডাররা এই রেট্রোস্পেক্ট ব্যবহার করে অতীতের ভুল থেকে শেখেন। আর শেষ শব্দটা হলো মিরিয়াড। এর মানে হলো অসংখ্য, অগণিত। যেমন রাতের আকাশে মিরিয়াড তারা দেখা যায়। একজন লিডারকে প্রতিদিন মিরিয়াড চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই দুটো শব্দ একে অপরের সাথে জড়িত। প্রোফাইল, যেটা নাউন, সেটার মানে হল কোনো মানুষ বা জিনিসের বৈশিষ্ট্যের একটা বিস্তারিত বিবরণ। যেমন পুলিশ একজন অপরাধীর একটা প্রোফাইল তৈরি করে, বিজনেসে কোম্পানিগুলো তাদের কাস্টমারদের একটা প্রোফাইল বানায়। আর প্রোফাইলিং হল ওই প্রোফাইলটা বানানোর কাজটা, যার মাধ্যমে ভবিষ্যৎ আচরণ অনুমান করা যায়। যেমন কাস্টমার প্রোফাইলিং করে ঠিক করা হয় কাদের কাছে কোন বিজ্ঞাপনটা যাবে। নিয়ন্ত্রণ করার জন্য এই দুটো শব্দও খুব কাজের। এমবার্গো মানে হলো সোজা কথায় বাণিজ্য নিষেধাজ্ঞা। যখন একটা দেশের সরকার আইন করে অন্য কোনো দেশের সাথে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়, সেটাকে এমবার্গো বলে। এটা সাধারণত রাজনৈতিক চাপ দেওয়ার জন্য করা হয়। আর ফ্যাকশন মানে হলো একটা বড় দলের ভেতরেই থাকা একটা ছোট গ্রুপ, যাদের মত বা উদ্দেশ্য মূল দল থেকে আলাদা। যে কোনো বড় রাজনৈতিক দলে বা কোম্পানিতে এমন ছোট ছোট ফ্যাকশন থাকতেই পারে। একজন লিডারের কাজ হলো এই ফ্যাকশনগুলোকে ম্যানেজ করা। আর এখন আমরা চলে এসেছি আমাদের ফাইনাল সেকশনে। এখানে আমরা দেখব একজন লিডার কিভাবে অ্যাকশন নেন, একদম সঠিক সময়ে, পুরো দৃঢ়তার সাথে। এই অ্যাকশনের মুহূর্তগুলো বর্ণনা করার জন্য যে শব্দগুলো লাগে, চলুন সেগুলো শিখে ফেলি। এই দুটো শব্দের পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ জরুরি। দুটোই বোঝায় যে কিছু একটা ঘটতে চলেছে। ইমপেন্ডিং মানে হলো আসন্ন, মানে কিছু একটা হবে একটু পরে। যেমন একটা ইমপেন্ডিং স্টর্ম মানে ঝড় আসছে, আমাদের প্রস্তুতি নেওয়ার সময় আছে। কিন্তু ইমিনেন্ট মানে হলো যা একদম দরজার কড়া নাড়ছে, এখনই ঘটবে। এর মধ্যে একটা মারাত্মক আর্জেন্সি আছে। যেমন দুটো গাড়ির মধ্যে ধাক্কা লাগাটা যখন ইমিনেন্ট, তখন আর পালানোর সময় নেই। সোজা কথায় ইমিনেন্ট হলো ইমপেন্ডিংয়ের চেয়ে অনেক অনেক বেশি আর্জেন্ট। এখানেও আমরা দুটো বিপরীত চিত্র দেখছি। একজন লিডার যখন খুব জোর দিয়ে স্পষ্টভাবে কোনো কথা বলেন, তখন সেটাকে বলে এমফ্যাটিক। যেমন ম্যানেজার যখন এমফ্যাটিকভাবে বলেন যে এই কাজটা কালকের মধ্যেই চাই, তখন আর কোনো প্রশ্ন থাকে না। এর ঠিক উল্টোটা হলো ওয়েভ করা, মানে দ্বিধায় ভোগা, একবার এটা বলা আবার ওটা বলা, কোনো সিদ্ধান্তে স্থির থাকতে না পারা। যে লিডার বারবার ওয়েভ করেন, তার ওপর টিমের ভরসা কিন্তু কমে যায়। অ্যাকশন নেয়ার আগে এই দুটো জিনিস মাথায় রাখা খুব দরকার। প্রথমটা হলো অবসোলেট, মানে এমন কিছু যা এখন আর চলে না, পুরনো হয়ে গেছে, কারণ তার চেয়ে ভালো কিছু চলে এসেছে। যেমন টাইপরাইটার এখন একটা অবসোলেট টেকনোলজি। লিডারকে বুঝতে হয় কোনটা অবসোলেট হয়ে গেছে আর সেটাকে পাল্টাতে হয়। এরপর আছে ইউনিফর্ম। আচ্ছা, ইউনিফর্ম মানে কিন্তু শুধু স্কুলের ড্রেস না। এখানে এটা একটা অ্যাডজেক্টিভ, যার মানে হলো সব জায়গায় একই রকম বা সামঞ্জস্যপূর্ণ। যেমন একটা কোম্পানি চায় যে তাদের সব ব্রাঞ্চে যেন ইউনিফর্ম সার্ভিস দেওয়া হয়, মানে সব জায়গায় সার্ভিসের মান একই থাকবে। ওকে, এই দুটো শব্দে কিন্তু অনেকেই গোলমাল করে, তাই একটু মনোযোগ দেন। গ্র্যাটুইটাস শব্দটা নেগেটিভ। এর মানে হলো অপ্রয়োজনীয়, অদরকারি বা অতিরিক্ত কিছু। যেমন একটা মুভিতে যদি অকারণে মারামারির সিন থাকে, সেটাকে বলে গ্র্যাটুইটাস ভায়োলেন্স। আর গ্র্যাচুইটি, এটা হলো একটা পজিটিভ বা নিউট্রাল শব্দ। এর মানে হলো বকশিশ বা টেপ, যা আমরা কোনো ভালো সার্ভিসের জন্য দিয়ে থাকি।